পরে যেটা প্রশ্ন যে আসমান বলতে তারা বলতে কিছু নাই, তারা বলে তাহলে কিভাবে সাত মানে ভ্রমণ করলেন, মানে আসমান বলতে কি আমরা বুঝে সেটা তারা বুঝে না। হুম। হ্যাঁ, জি জি। হ্যাঁ, আসমানের আমি কি বলবো এই সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, এই আসমানের বিষয়টা এটা একটু মানে কঠিন একটা বিষয়। এই যে ভাই যে ছবিটা দিল এটার দ্বারাই সবগুলো বুঝে আসে আসলে আসমানটা কি। হুম, আসমান আপনি আগে উইকিপিডিয়াতে গিয়ে সার্চ দেন যে আসমান কি, আসমান কোথায় আছে, হোয়ার ইজ দ্য স্কাই, আসমান কোথায় আছে। উত্তরে তারা বলবে যে যেই জিনিস, হ্যাঁ, আমাদের পৃথিবীর উপরে, যে জিনিস আমাদের পৃথিবীর উপরে আছে দৃশ্যমান সেটাই হলো আসমান। গুগলে যে সার্চ দিয়ে দেখতে পারেন। তো এই আমাদের পৃথিবীর উপরে দৃশ্যমান যে জিনিসটা আছে সেটাই হলো আসমান। এখানে বিজ্ঞান মানে সে সংজ্ঞাতে এই কথা বলা হচ্ছে। এবারে দেখেন পৃথিবীর উপরে কি আছে, আসলে কি আকাশ বা অন্য কিছু আছে বা কি নাই। হ্যাঁ, এটা হলো মূল সমস্যাটা নাস্তিকেরা এখানে প্রশ্ন করে। আহ, কোরআনের মধ্যে প্রায় 299টা, প্রায় না শিওর 299টা আয়াত রয়েছে সেখানে যে সম্পর্কে আসমানের কথা বলা হয়েছে। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আসমানের কথা বলছেন যে আসমান আসমান আসমান। আসলে আসমানটা কি, আসমান কি আদৌ আছে নাকি এটা একটা রূপক কথা ইসলামের। হুম, তো এই সম্পর্কে জানতে গেলে আমরা দেখতে হবে পৃথিবীর উপরে কি আছে। পৃথিবীর উপরে কি আছে সেটা হলো একটা বায়ুমণ্ডল আছে। আর এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে। এই যে স্ক্রিনে যে ইটা দেখতেছেন আমাদের গ্র্যাভিটি বা আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন মানে স্তর। হ্যাঁ, এখানে ইসের আপনার সাউথ পোল, এই মানে পশ্চিম মেরু এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এখানে দেখেন ওখানে কিন্তু বায়ুমণ্ডল সেভাবে নাই, যার কারণে বছরে প্রায় সময় এই দুই স্থানে অরোরা দেখা যায়। হ্যাঁ, যাই হোক অরোরা কি ওর সম্পর্কে যেতে চাচ্ছি না। তো এই মানে বায়ুমণ্ডলের দুটো স্তর রয়েছে। একটা হলো উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলীয় স্তর রয়েছে। কেউ বলে এটা 5 স্তর, কেউ বলে 6 স্তর, আবার অনেকে 7 স্তরও বলে। যাক 5 স্তর যেটা গ্রহণযোগ্য মত সেটাই ধরি। তো এই স্তরগুলো ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ঠিক আছে? আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এরকম বিভিন্ন নাম আছে। যাই হোক, তা এখন এই স্তরগুলো একটু গভীর আলোচনা, গুরুত্ব দিয়ে শুনলে ইনশাআল্লাহ উপকৃত হবেন আপনারা সবাই। আর একটা বিষয় আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করি সেটা হলো আমাদের লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করে দিন, ইনশাআল্লাহ অনেকে উপকৃত হবেন আলোচনা থেকে। যাই হোক, তো প্রথমে বিষয় হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার জিনিসটা কি? এই স্তরে এই ক্লাস 10 এ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আসলে আমি আলোচনা করতে চাচ্ছি না। তারপরেও বোঝার সুবিধার্থে বলে রাখি যারা জানে না এই সম্পর্কে। ট্রপোস্ফিয়ার এটা হলো আপনার যে স্থানে আহ, বিমান বিমানগুলো চলাচল করে এটা হলো ট্রপোস্ফিয়ার বলা হয়, বা বিভিন্ন বৃষ্টিপাত হয় এই প্রথম স্তরটাকে। এখানে এই মেঘমালা মানে সঞ্জীবিত হয় এই প্রথম স্তরে। তারপর আছেন ট্রপোস্ফিয়ার, সেটা হলো আহ, এই স্থানটাতে আপনার মানে আমি কি হয় সেটা বাদ দিচ্ছি, এখানে কাজ কি, মানে প্রাকৃতিক ভাবে কাজগুলো কি হয়। এখানে হলো সূর্যের যে ক্ষতিকর রশ্মিগুলো আছে, মানে সূর্য থেকে যে আলট্রা কি কি বলে আলট্রা ভাইলট রে, বা আপনার ওই বেগুনি যে রশ্মি আছে, ক্ষতিকর আল্ট্রা রশ্মি আছে। ভায়োলেট রে বা আল্ট্রা ভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি যেটা আছে, যে হ্যাঁ, ওজন আলট্রা ওজন লেয়ার প্রোটেকশন করে। হুম। হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ, আলট্রা ভাইলট রে। এখানে সূর্যের যে ক্ষতিকর রশ্মি আছে এগুলোকে মানে বিষয়টা করে আপনার, মানে যে ক্ষতিকর রশ্মি এটা পৃথিবীতে সরাসরি আঘাত করে না। এর কাজ হলো এটা। এরপর আছে মেসোস্ফিয়ার, সেখানে আপনার কোরআনের অনেক জায়গায় বলা হয়েছে উল্কা নিক্ষেপ হওয়ার কথা। এখানে হলো আপনার পৃথিবীর বাইরের যে ম্যাটার গুলো আছে ইউনিভার্সের, সেই ম্যাটার গুলো পৃথিবীতে যখন আঘাত করে, হ্যাঁ, বিভিন্ন ছোট ছোট পাথরের দলা বা অন্যান্য বিভিন্ন দলা, তো এই স্তরের এসে সেগুলো প্রতিহত হয়, আগুন ধরে সে নিঃস্ব হয়ে যায়। তারপর চতুর্থ স্তর থার্মোস্ফিয়ার। সেখানে হলো আপনার কসমিক রেডিয়েশন যে ইউনিভার্স থেকে আসে, যে ক্ষতিকর রেডিয়েশন গুলো আসে, এখানে এসে ক্ষতিকর রেডিয়েশন গুলো নিশ্চিহ্ন হয়ে যায়। হ্যাঁ, আর এখানে অতি মাত্রায় তাপ। এখানে এখানে আপনার প্রায় 1200 সেলসিয়াসের বেশি, তার থেকেও বেশি তাপমাত্রা, যেখানে মনে করেন সবকিছু পুরো একদম ছাই হয়ে যাবে, এত তাপ রয়েছে। আর এখানে আপনার এই যে কসমিক রেডিয়েশন ক্ষতিকর, এটা যদি স্পেস শুট ছাড়া কেউ যদি ইউনিভার্সে যায়, বা এই রশ্মিটা যদি পৃথিবীতে আসে তাহলে ক্যান্সার হয়ে যাবে মানুষের, সবাই ক্যান্সারে মানে আক্রান্ত হয়ে যাবে। তো যাই হোক, এইসব বলে এটা বোঝাতে চাচ্ছি যে এই স্তরের অনেক গুরুত্ব রয়েছে আমাদের কাছে। মানে এক কথায় আমরা বলতে পারি পৃথিবীটাকে সুরক্ষা দিচ্ছে এই স্তরটা, এই স্তরগুলো। আর এই স্তরগুলোকে, এই প্রথম স্তর থেকে শেষ স্তর পর্যন্ত এটাকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হলো ভ্যান অ্যালেন বেল্ট। হ্যাঁ, মানে আমাদের রক্ষা করতেছে যে বেল্টের মাধ্যমে আমাদের পৃথিবীটাকে। যদি এই স্তরগুলো না থাকতো বায়ুমণ্ডলের, তাহলে সর্বোচ্চ গেলে 3 মিনিটের মধ্যে সব নিশ্চিহ্ন হয়ে যেত।
যদি এই মনে করেন এই স্তরগুলো না থাকতো তাহলে অনেক ক্ষতি হতো পৃথিবীর, অনেক। যেরকম ধরেন পৃথিবীর পরিবেশ মানে হতো হয়তো একদম পিনপতন নীরব। মনে করেন বিষয়টা এরকম হতো যে আপনার সামনে বিরাট জোরে আওয়াজ করা হচ্ছে, বিরাট পাথর পতিত হচ্ছে, কিন্তু আপনার কান পর্যন্ত কোনো আওয়াজ পৌঁছাতো না। আপনি বধির হয়ে গেছেন এটা কিন্তু না, বা মানে কাল হয়ে গেছেন এটা না। আপনার এই আওয়াজটা না পৌঁছানোর কারণ হবে বায়ুমণ্ডল। কারণ বায়ু না থাকলে মানে বায়ুর মাধ্যমে এই আওয়াজগুলো আমাদের কাছে পর্যন্ত পৌঁছায়। তারপর আকাশে যে সমস্ত পাখিগুলো দেখছেন বা যে বিমানগুলো দেখছেন এগুলো নিচেই পতিত হয়ে মানে পড়ে যাবে। তারপর আপনার সূর্যের প্রথমে যে কথাটা বললাম, আল্ট্রাভায়োলেট রে বা যে ক্ষতিকর বেগুনি রশ্মি, এটা সরাসরি পৃথিবীতে মানে এসে আঘাত করবে। আর যে উল্কাপিত হওয়ার যে স্তরটা বলেছিলাম, যেখানে উল্কাগুলো নিশ্চিহ্ন হয়ে যায়, মেসোস্ফিয়ার, সেই স্থানটা যদি না থাকে উল্কাগুলো পতিত হবে। তারপর আপনার মোট মিলে আমি এটা বুঝতে চাচ্ছি যে মোট মিলে একটা এরকম পরিবেশ হবে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো পৃথিবী প্রাণ শূন্য হয়ে পড়বে, কিছু বেঁচে থাকবে না। মানুষ বলেন বা অন্য কোনো প্রাণী, কিছুই বেঁচে থাকবে না। যাই হোক, তো এখান থেকে আলোচনা দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই যে স্তরগুলো রয়েছে এই স্তরগুলোর একটা নাম রয়েছে, সেটা হলো ভ্যান অ্যালেন বেল্ট। আর এটা আমাদের জন্য কত বড় একটা করুণা এবং আমাদের কিভাবে আত্মরক্ষা দিচ্ছে এই ভ্যান অ্যালেন বেল্ট, সেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এবার আসেন যে কোরআন কি বলে প্রথম আসমান সম্পর্কে। কোরআন প্রথম আসমান সম্পর্কে বলে সূরা একটা সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজাও ওয়া হুম আন আয়াতিহা মুরিজুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আম্বিয়ার অর্থাৎ 31 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি আকাশকে সুরক্ষিত ছাদ হিসেবে বানিয়েছি, অথচ ওহুম আন আয়াতিহা, অথচ তারা অর্থাৎ মানুষরা আমার এই নিদর্শন থেকে মুখ ফিরিয়ে রেখেছে। মানে এই নিদর্শন নিয়ে তারা ঘাটাঘাটি করে না। এখন দেখেন যেটা বলতেছিলাম ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে, যে আমাদের এইভাবে আত্মরক্ষা দিচ্ছে, সেটা এবং এই আয়াতটা আমরা জানতে পারতেছি যে প্রথম আসমানকে আল্লাহ তাআলা আমাদের সুরক্ষার জন্য বানিয়ে রেখেছেন, সুরক্ষার ছাদ। আমরা জানি যে বাইরের যত ইউনিভার্সের যত ক্ষতিকর জিনিসগুলো আছে আমাদের বায়ুমণ্ডলের মাধ্যমে এই ভ্যান অ্যালেন বেল্টের মাধ্যমে আমরা আত্মরক্ষা পাচ্ছি। এখন আসেন একটা বিষয়, সেটা হলো অনেকে বলতে পারে, অনেকে প্রশ্ন করতে পারে যে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে ভ্যান অ্যালেন বেল্টে আমাদের প্রথম আসমান? আমি আসলে প্রথম আসমানের প্রমাণটা দিতে চাচ্ছি প্রথমে এই জন্য, যাতে করে প্রথম আসমানটা প্রমাণিত হলে 7টা আসমান অলরেডি এমনিতেই প্রমাণিত হয়ে যায়। তো প্রথম আসমানের প্রমাণ দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, তো এখানে আমি যে কথাটা বললাম ভ্যান অ্যালেন বেল্টকে আমি বলতেছি সেই সুরক্ষিত ছাদের কথা বলতেছি, যে এখানে সুরক্ষা দিচ্ছে। এখন কথা হলো আসলে কি এটাই কি আমাদের সেই সুরক্ষার ছাদ, বা এটাই কি আমাদের সেই প্রথম আসমান? না, সেটা নয়। আমি সেটা কখনোই বলি নাই। বরং আমি বলতেছি যে এটা হলো আমাদের সূচনা, আই মিন আমাদের আকাশের শুরু। দেখেন সেটা আরো অনেক আয়াত দ্বারা তার প্রমাণ রয়েছে। যেরকম দেখেন আসমান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নাহলের 79 নম্বর আয়াতের মধ্যে, আলাম ইয়ারাউ ইলাত তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা। হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পুরো আয়াতটা এরকম, আলাম ইয়ারাউ ইলাত তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। এই আয়াতের অর্থটা হলো আলাম ইয়ারাউ, তারা কি লক্ষ্য করে না, ইলাত তায়রি পাখিদের দিকে, মুসাখখারাতিন যারা বিচরণ করতেছে, ফি জাওয়িস সামা আসমানের বায়ুমণ্ডলের মধ্যে, মানে আকাশের বায়ুমণ্ডলে যে পাখিগুলো বিচরণ করতেছে তাদের দিকে কি তারা লক্ষ্য করে না? আচ্ছা, এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে আকাশের বায়ুমণ্ডলের মধ্যে পাখিগুলো বিচরণ করে, তার মানে পাখিরাও আকাশের মধ্যেই বিচরণ করে। ওরকম আরো আয়াত আছে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা প্রায় 20 জায়গায় কোরআনের 20 স্থানে, সূরা আনামের 99 নম্বর আয়াত, সূরা আনফালের 11 নম্বর আয়াত, সূরা রদের 17 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 32 নম্বর আয়াত, হিজরতের 22 নম্বর আয়াত, নাহলের 13 নম্বর আয়াত, নাহলের তাওবা 65 নম্বর আয়াত, এরকম অসংখ্য জায়গায় প্রায় 20 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত প্রায় বার বলছেন, সেটা হলো ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, মানে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আকাশ থেকে আমরা জানি যে বৃষ্টি বর্ষিত হয় বায়ুমণ্ডলের প্রথম যে স্তরটা ট্রপোস্ফিয়ার, সেখান থেকে বৃষ্টি বর্ষণ হয়।
এবং পাখি উড়ে, সেটা আমরা জানি ট্রপোস্ফিয়ারের প্রথম এই স্তরের মধ্যে পাখি ওড়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 20 জায়গায় বলতেছেন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। হ্যাঁ, তো এখানে থেকে আমি কি বোঝাতে চাচ্ছি, এখান থেকে বোঝাতে চাচ্ছি এটা যে আমাদের আকাশের স্তরের শুরুটা হলো আমাদের এই বায়ুমণ্ডলের সর্বপ্রথম যে স্তর ট্রপোস্ফিয়ার, এটা হলো আমাদের বায়ুমণ্ডলের শুরু। অনেকে আবার বলবে যে আমাদের যে বায়ুমণ্ডলে পাঁচটা বা ছয়টা বা সাতটা যে স্তরগুলো রয়েছে, এই স্তরগুলোই হলো আমাদের আকাশ। কিন্তু না ভাই, এটা কোশ্চিনকালেও না, এটা হলে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার অনেক বড় একটা মানে কোরআনের আয়াতের বিকৃতি চলে আসে, ওটা না। আমি বলতে চাচ্ছি ট্রপোস্ফিয়ারের প্রথম স্তরটায় মানে বায়ুমণ্ডলের প্রথম স্তর ট্রপোস্ফিয়ারটাই হলো আমাদের আকাশের শুরু, যেটা আমাদের এই দুটো আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম। এই দুটো আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, একটা হলো সূরা নাহলের ৭৯ নম্বর আয়াত এবং সূরা মানে প্রায় 20 জায়গায়, নির্দিষ্ট সূরা না, সূরা রেফারেন্স গুলো দিয়েছি, প্রায় 20 জায়গায় সূরা আনামের 99 আয়াত, আনফালের 91 আয়াত, রদের 97 আয়াত, এরকম 20 জায়গায় বলা হয়েছে যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। এবং অন্য জায়গায় বলা হচ্ছে আমি আকাশের বায়ুমণ্ডলের মধ্যে আমি পাখি উড়ে, তারা কি সেই দিকে লক্ষ্য করে না? তো সুতরাং বুঝতে পারতেছি যে এই বায়ুমণ্ডলের প্রথম স্তরটা হলো আকাশের সূচনা। এবার কথা হলো, প্রথম আকাশের সূচনা যদি এটা হয় তাহলে শেষ কোথায়? দেখেন, তার আগে আরেকটা বিষয় বলি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সূরার মধ্যে, সূরা সাফফাতের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি দুনিয়ার আকাশকে সুসজ্জিত করেছি, মানে দুনিয়ার আকাশকে, অর্থাৎ প্রথম আসমানের কথা বলতেছে, আমি দুনিয়ার আকাশকে সুসজ্জিত করেছি তারকারাজির সৌন্দর্যের মাধ্যমে। মানে তারকারাজিকে সুসজ্জিত করে আমি প্রথম আকাশকে মানে সুসজ্জিত করেছি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রথম আকাশের মধ্যে যেরকম পাখি ওড়ে, প্রথম আকাশের মধ্যে যেরকম বৃষ্টি হয়, অনেক লক্ষ লক্ষ তারকাগুলো এই প্রথম আকাশের মধ্যে রয়েছে, যদিও সেটা লক্ষ লক্ষ হাজার হাজার আলোক বর্ষে দূরে, এগুলো প্রথম আকাশের মধ্যে রয়েছে। অন্য এক সূরাতে, সূরা হিজরতের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাকাদ জাআলনা, না ওটা একটু পরে যাই। যাক, তা এখানে থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আকাশের মধ্যে, মানে প্রথম আসমানের মধ্যে আমাদের এই তারকাগুলো, লক্ষ লক্ষ তারকাগুলো, এটা প্রথম আসমানের মধ্যেই। এখন আলোচনাটা একটু লম্বা হয়ে যাচ্ছে ভাই, রনক ভাই কিছু মনে করেন না, ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। যাক, এখন দ্বিতীয় যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো আমাদের আকাশের শেষ সীমানাটা কোথায়? সেটা হলো অন্য এক সূরাতে, সূরা হিজরতের 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাও ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। ঠিক আছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই, আমি আকাশে বানিয়েছি বুরুজান, অসংখ্য বুরুজান মানে মজবুত দুর্গ, ওয়া যায়্যানাহা, এবং আমি তাকে সুসজ্জিত করেছি লিন-নাযিরিন, অর্থাৎ দৃশ্যমান যারা দেখবে তাদের জন্য। এই আয়াতটা থেকে আমরা কি বুঝতে পারতেছি? এই আয়াতটা থেকে আমরা বুঝতে পারতেছি প্রথম আসমানের মধ্যে মজবুত দুর্গ রয়েছে। মজবুত দুর্গ কি? সূরা হিজরতের 16 নম্বর আয়াত এবং সূরা বুরুজের 1 নম্বর আয়াতের মধ্যে আজকে যদি আপনি একটু তাহকিক করেন তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন যে প্রথম আসমানের মধ্যেই হলো এই বুরুজ রয়েছে। আর বুরুজটা হলো দুর্গ, অর্থাৎ বলা হচ্ছে যে আসমানের যে শেষ সীমানাটা, যেখানে যে পারমিশনের প্রয়োজন হয়, অসংখ্য হাদিস দ্বারা এটা প্রমাণ আছে যে প্রথম আসমান ভেদ করতে পারমিশনের প্রয়োজন হয়। তো আমাদের আসমানের সূচনাটা আমি বলছি, সেটা হলো আমাদের যে পাখিগুলো ওড়ে, যেখানে কোরআন দ্বারা প্রমাণ করেছি, পাখিগুলো যেখানে ওড়ে এবং বৃষ্টি যেখানে বর্ষণ হয়, এটা হলো প্রথম আসমানের সূচনা। এবং এই প্রথম আসমানটা কত মোটা, পুরো তার শেষ সীমানা হলো, প্রথম আসমানের শেষ সীমানা হলো বুরুজ যেখানে রয়েছে, অর্থাৎ সুদূর মানে সুমজবুত একটা দুর্গ, যেটা ভেদ করা সম্ভব না, যেটা ভেদ করতে গেলে পারমিশনের প্রয়োজন হবে। ঠিক আছে? আর অসংখ্য হাদিসে এসেছে যে যখন বুরুজ অতিক্রম করতে গেছে শয়তান জিনেরা, কারণ আমরা জানি যে জিনগুলো আগুনের তৈরি, আগুন বা নূরও বলতে পারি, সেগুলো তৈরি, তাদের একটা আলাদা একটা শক্তি আছে সেই পর্যন্ত পৌঁছানোর, তাদের প্রাকৃতিক কোনো ক্ষতি হবে না, সেখানে তাদেরকে উল্কা নিক্ষেপ করা হয়, তাদেরকে অনুমতি দেওয়া হয় না। তো প্রথম আসমান অতিক্রম করতে গেলে এই বুরুজ পর্যন্ত আমরা বলি যে এই বুরুজটাই হলো প্রথম আসমানের শেষ সীমানা, মানে যেখানে পারমিশনের প্রয়োজন হয়। এবং ওরকম সূরা বুরুজের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, এবং আসমান, ওয়াস সামাই যাতিল বুরুজ, কসম আসমানের, মানে সুদীর্ঘ মজবুত দুর্গ বিশিষ্ট, দুর্গওয়ালা আসমানের শপথ খাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই মজবুত দুর্গ বলতে কি? আসমান মজবুত দুর্গ কোথায়? তো আমরা বলি সেটা হলো আসমানের যে শেষ সীমানাটা রয়েছে, যেখানে পারমিশনের প্রয়োজন হয়, সেটাই হলো বুরুজ। আর এই বুরুজ এটা আসলে কি, এটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আমার মনে হয় কোনো স্কলাররাও আজ পর্যন্ত দিতে পারি নাই। আমি কিভাবে পারবো, আমি ছোট একটা মানুষ। তো এই বুরুজ সম্পর্কে কোরআনের মধ্যে স্বতন্ত্র একটা মানে সূরাও রয়েছে, সূরা বুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ,
এই স্বতন্ত্র একটা সূরায় রয়েছে, সুতরাং এর গভীরতা আছে অনেক। যেরকম দেখেন লোহা সম্পর্কে আল্লাহ সূরা নাযিল করেছে না, লোহার একটা গভীর জ্ঞান আছে, গভীরতা আছে। ঠিক সেভাবে বুরুজের একটা গভীর জ্ঞান রয়েছে। সেটা আমাদের দ্বারা উদ্ঘাটন করা সম্ভব কিনা সেটা আমরা জানি না ভালো। যাই হোক, তারপর এই আয়াতগুলো থেকে আকাশের একটা ক্লিয়ার ধারণা আমাদেরকে কিন্তু বুঝে আসে যে আকাশের শুরুটা কোথায় এবং আকাশের শেষটা কোথায়। আরো ক্লিয়ার ধারণা আসে একটা বিষয় থেকে, সেটা সূরা ফুরকানের 61 নম্বর আয়াত থেকে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। বরকতময় সত্তা যিনি জাআলা ফিস সামাই বুরুজা, যিনি আকাশে বানিয়েছেন বুরুজ মানে মজবুত দুর্গ, ওয়া জাআলা ফিহা সিরাজা, সেখানে বানিয়েছেন তিনি বিরাট একটা বাতি বা সূর্য যেটাকে বলা হয়, ওয়া কমারাম মুনীরা, এবং আলো দানকারী চন্দ্র বা চাঁদ। তো এখান থেকে একটা জিনিস বুঝে আসে আমাদের, সেটা হলো যিনি আসমান, স্পষ্ট কিন্তু আয়াতে বলা হচ্ছে, দেখেন যে ওই বরকতময় স্রষ্টা যিনি জাআলা ফিস সামাই, অর্থাৎ আকাশের মধ্যে তিনি বানিয়েছেন। কি বানিয়েছেন? বুরুজ, বুরুজাও ওয়া জাআলা, দেখেন একবার উপরের স্তর থেকে দেখেন রনক ভাই, এটা বিষয়, সেটা উপরের স্তর থেকে দেখেন। প্রথম উপরের স্তরের কথা বলা হচ্ছে, সেটা হলো বুরুজ। এর পরের স্তর বলা হচ্ছে, সেটা হলো সূর্য। তারপরে স্তর বলা হচ্ছে, সেটা হলো মুনির, চাঁদ। সুতরাং আমরা বুঝতে পারি যে এই তিনটা জিনিসই প্রথম আসমানের মধ্যে রয়েছে, এবং এর প্রথম স্তরটা রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুরুজ, মানে সব থেকে উপরে, তারপর একটু নিচে নিয়ে আছে সূর্য, তারপর একটু বোঝার সুবিধাতে নিয়ে আছে চাঁদ, মানে সব থেকে কাছে যেটা। তো এগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে চাঁদটা হলো, যে আকাশটা হলো মানে মানে অবশ্যই আকাশ আছে, এবং বিজ্ঞানের দৃষ্টিতে এবং আমাদের এই অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিসের রেফারেন্স, আরো অনেক হাদিসের রেফারেন্স আছে। রনক ভাই একটা ভিডিও আমাকে দিয়েছিলেন, উনি একটা ভিডিও করেছেন আকাশ সম্পর্কে, ওখানে আমি অনেক ক্লু খুঁজে পেয়েছি। আসলে ওগুলো নোট করে রাখা হয় নাই, যার কারণে আমি এখন বলতে পারতেছি না। সেখানে অনেক হাদিসের মধ্যে বলা হচ্ছে যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত, প্রায় 500,000 বছর, এরকম না রনক ভাই? হ্যাঁ হ্যাঁ, ওটা 500 বছর। ওটা হ্যাঁ, বিভিন্ন পাঁচ হাদিসে, পাঁচ- যেমন হ্যাঁ হ্যাঁ, 500 নূরজাহান বছর। কবির অনেক হাদিসে আছে। এছাড়াও আছে সহিহ ফাজাইল আমল নামে একটা হাদিস গ্রন্থ আছে, ওটার 8 নম্বর হাদিসে উল্লেখ আছে, মানে বিভিন্ন ওখানে রেফারেন্স উল্লেখ আছে ওই ভিডিওটাতে। হুম। হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে তারপর আপনি ভিডিওটা আরো মানে আরো একটা ওখানে আরো একটা রেফারেন্স দিয়েছেন আপনি ওখানে, সেটা মানে দিয়েছেন, যুক্তি দিয়েছেন, সেটা হলো ওই আকাশ, যদি প্রথম আকাশকে একটা আংটির মতো ধরি, বা ওই যে বিরাট মানে ইসের মধ্যে, মরুভূমির মধ্যে একটা আংটি ফেলে রাখা হয়েছে, দ্বিতীয় হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় আসমানকে যদি আমরা ওটাকে দেখি, একটা ছোট্ট আংটির মতো মনে হবে প্রথম আসমানটাকে। তো এটা হ্যাঁ অনেক হ্যাঁ বিরাট বিরাট একটা স্থানের ব্যবধান রয়েছে, এবং যে মানে বছরটার কথা আপনি বললেন, প্রায় 500 বছর বা 50,000 বছর, 50 হ্যাঁ। বললেন না ভাই? হ্যাঁ, 500 50,000 বছর, বছর, 500 বছর 500 এটা বছর, কোন হ্যাঁ। গতিতে সেটা আমরা জানি না। হ্যাঁ, হ্যাঁ, একটা বিষয়, সেটা 500 বছর, সেটা কত দূরে হতে পারে, এবং সেটার গতি কি, সেটা কি আলোর গতি সম্পূর্ণ বছর, নাকি সেটা মানে গ্যালাক্সির স্পেসের সম্প্রসারণ হওয়ার বছর, সেটা সম্পর্কে আমরা জানি না। তবে এটা বুঝতে পারতেছি বিরাট একটা ব্যবধান। তো বিরাট যেখানে একটা ব্যবধান রয়েছে, তো সেখানে যে ছাদটা হবে, ছাদ আমি আকাশের যে ছাদের কথা সেটা বুঝাচ্ছি, যে ছাদটা হবে, সেটাও তো এরকম বিরাট একটা ব্যবধানের মোটা দেয়াল হওয়ার কথা। তো আমাদের আয়াতগুলো থেকে এগুলো এটাই প্রমাণিত হয়, অবশ্যই আকাশ আছে। যারা দেখে না তারা আহ, জানে না। আকাশ যারা দেখে না তারা বিজ্ঞান বোঝে না। আকাশ যারা দেখে না তারা কোরআন বোঝে না। আকাশ যারা দেখে না তাদের আসলে জ্ঞানী নাই, আমি এটা মনে করি। হ্যাঁ ভাই, হুম। অনেক লম্বা সময় নিয়ে ফেললাম আপনার কাছ থেকে, ক্ষমা করবেন। এবার আপনি ইনশাল্লাহ বলেন বাকি।